আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে পোড়া পাতিলার একদম চকচকে সাদা করব কিভাবে সেটা নিয়ে আমি দেখাবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই পাতিলাটা যেন মোটা হয়। মোটা মানে পাতিলা যে বানাইছে সেটা যেন একটু হার্ড হয় আর মোটা হয়। যেন পাতলা না থাকে, বাড়ি দিলেই চ্যাপ্টা হয়ে যায় বা হাতেতে পড়ে গেলে চ্যাপ্টা হয়ে যায় বা ব্যাকা হয়ে যায়, ওইসব পাতিলার জন্য না। ওইসব পাতিলার জন্য, যেটা বা কড়াই হোক বা পাতিলা হোক বা ফ্রাই প্যান হোক, কিন্তু আপনার যে আবরণটা সেটা মোটা থাকতে হবে, একদম মোটা থাকতে হবে। না হলে কিন্তু গরম করতে করতে চুলা ক্ষয় হয়ে যাবে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে, আমার চা পাতিলা রাঁধতে রাঁধতে চায়ের যে এরকম এই অবস্থা হয়েছে। তারপরে দেন হচ্ছে পুরা ফুল চুলায় আমি জ্বালাই দিছি। আর চুলার পরে যে চারো সাইডটা, এটা স্কিপ করবেন, কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, কারণ এটা হচ্ছে পুরাতন বাসা অনেক। তো পুরাতন বাসাটা এমনই। তারপরে যাদের ফ্যান আছে, অবশ্যই ফ্যান থাকলে তো ভালো। তো দেখা গেছে যে পুরো ফ্যানের যে ধোঁয়াটা ফ্যানে মানে এটা কাভার করে বাইরে ধোঁয়াটা নিয়ে যায়। আর যাদের ফ্যান নাই তারা যদি বাসায় স্ট্যান্ড ফ্যান থাকে সেটা দিয়ে আপনি জানলার কাছে ধরে রাখতে পারেন, কিন্তু হালকা স্পিডে দিবেন। আর না হলে পুরো ঘর একদম ধোঁয়া দিয়ে ভরে যাবে আর গন্ধ হবে। তো এটা যদি থাকে, এটা হচ্ছে অপশনাল। তো আমি পুরো ফুল চুলাটা জ্বালায় দিয়েছি। জ্বালা দেওয়ার পরে তারপরে একটা নুশনির সাহায্যে বা হাতের একটা ক্লিপের সাহায্যে, যেটাই হোক, আমি হচ্ছে একটু ব্যাকা ব্যাকা করবো। না হলে এক সাইড আগুন ধরতে 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 ওই জায়গাটা ক্ষয় হয়ে পুরো পাতিলা ফোকা হয়ে যাবে। তো এটা করবেন না, আপনি ঘুরে একটু পরপর ঘুরে ঘুরে পাতিলাটাকে একটু ঘোরাতে হবে আর কি, যেন যেন আগুনের তাপটা সব জায়গায় সমান পরিমাণ লাগে। মানে সব জায়গায় যেন সমান পরিমাণ আগুনের তাপটা লাগে। সেই জন্য কিন্তু পুরো পাতিলাকে ওপিঠ থেকে ওপিঠ, ওপিঠ থেকে ওপিঠ, এভাবে আনুমানিক 3-4 মিনিট ঘোরাতে হবে, যেন সম্পূর্ণ যে পাতিলার মধ্যে যত বা কড়াইয়ের মধ্যে যে ময়লা আবরণগুলো আছে সেগুলো যেন পুরো ছাই হয়ে আস্তে আস্তে সরে যায়। তো এটাই বারবার ঘোরাতে হবে। যদি কেউ যদি মুসনি দিয়ে যদি করতে গিয়ে দেখেন যে হাত পড়ে যায়, তাছাড়া আপনারা যে বাসায় যদি থাকে একটা হচ্ছে ওই যে চিকেন ফ্রাই যে উঠায় ভাজা ক্লিপের মতো, সেটা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু হাতে আগুনের তাপটা লাগবে না। তো এই যে এইভাবে একটু ঘুরে ঘুরে একটু পরে এইভাবে ঘুরতে হবে। তো দেখি কি নুশনির মধ্যে দিয়ে না আমার একটু হাতে আগুনের তাপ লাগতেছে, কারণ হচ্ছে আমি ফুল আগুনের টেম্পারেচার দিয়ে রাখছি, যার কারণে আমার হাতে লাগতেছে। তারপরে আমি কি করি, একটা যেটাকে বলে মাংস উঠায় রোস্ট হচ্ছে ওই ক্লিপটা, যে এই ক্লিপটা হচ্ছে ইউজ করি। এটার নামটা না আমার মনে আসতেছে না। যদি কেউ আমার নামটা জানেন, যে চামচটার নাম কি, সেটা প্লিজ কমেন্টে বলবেন। তারপরে এইভাবে ঘোরাতে ঘোরাতে আমি এটাতে আমার কিন্তু ইজি হচ্ছে, মানে হাতের আগুনের তাপটা লাগতেছে না। যদি আপনাদের বাসায় থাকে সেটা করতে পারেন। অবশ্যই বারবার একটু পরপর ঘোরাবেন। দেখেন আমার কিন্তু পাতিলা পুরো চকচকের পর্যায়ে এসে পড়ছে, মানে কি পাতিলা কি হয়ে গেছে। তো এইভাবে একটু পরপর ঘোরাতেই থাকবো, যেন পাতিলার যে এই যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু, ময়লা কি, এটা হচ্ছে যে ইগুলো জমছে পুড়ে গেছে, ওগুলো হচ্ছে জমে জমে সাইড হচ্ছে। তারপরে দেখেন হচ্ছে আমি নামায় ফেলছি। নামানোর পরে এটাকে তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে 1 মিনিট রেখে দেবেন। তারপর ঠান্ডা পানি ফেলে তারপর এটাকে, আর ওই যে দেখেন ওটা কিন্তু আমি মাঝামাঝি করবো। আমি যদি একটু ভালোভাবে মাঝামাঝি করি তাহলে কিন্তু এটা উঠে যাবে। তারপরে দেখেন হচ্ছে আমি ভিম বার সাবান নিয়ে যে একটু মোটামুটি মাঝামাঝি করছি, কিন্তু উঠে গেছে। আর আমি যদি আরও ভালো পরিমাণ যদি মাঝামাঝি করি তাহলে কিন্তু পুরো পাতিলাটা চকচক হয়ে যাবে। অবশ্যই কেউ পাতলা পাতিলা, পাতলা ফ্রাই প্যান, পাতলা কোনো কিছু নিয়ে চুলায় করবে।